মায়ের কাছে পুজো দিতে এসে যে এত বড় একটা ঝামেলার সম্মুখীন হতে হবে এটা আমি সত্যিই কল্পনা করতে পারিনি। সব কিছু ঠিকঠাকই ছিল, তো ভিডিওটা প্রথম থেকে দেখো, বুঝতে পারবে। হ্যালো সবাইকে, এখন বাজে ভোর 5টার মতো, আর আমরা বেরিয়ে গেছি এখন মন্দিরের উদ্দেশ্যে। অনেক অনেক ঠান্ডা, তার মধ্যে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, শাড়িও পরে নিয়েছি। দিনের আলো অলরেডি ফুটে গেছে হালকা হালকা, স্নান ধান করে ঠান্ডার মধ্যে এখন যাচ্ছি আমরা মায়ের দর্শনে। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করো। আমরা সবাই রাত্রেবেলা হোটেলে ফেরার পর আর বিশ্বাস করে ঘুমিয়ে আসিনি, কেন জানি না। একটা চিন্তা ছিল যে ভোরবেলা আমাদের মন্দিরে যেতে হবে, নয়তো সেই বেলা হয়ে যাবে পুজো দিতে, যেহেতু বাচ্চা কাচ্চাগুলো রয়েছে। তার জন্য 3:30টার সময় উঠে আমরা স্নান ধান করে একদম রেডি সেডি হয়ে চলে এসেছিলাম মন্দিরে। আর ওদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, ওরা লাইনে দাঁড়িয়েছিল, যার জন্য আমরা এসে কিন্তু তাড়াতাড়ি করে দাঁড়াতে পেরেছি, না হলে এখনও অনেকটা বেলা হয়ে যেত। তো যাই হোক, এদিকে ঝামেলাটা কী হয়েছিল সেটাই তোমাদেরকে একটুখানি বলি। তো আমাদের মতো সবাই তো লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে যে দেখি কোনো কারণবশত হয়তো ওদের মধ্যে গণ্ডগোল। কী হয়েছে না, ওরা লাইনে দাঁড়ানো নিয়ে গণ্ডগোল। মায়ের কাছে পুজো দিতে এসে এরকম কোন কোন পাবলিক আছে আমি জানি না, যে এরকম মারামারি গণ্ডগোল করে পুজো দিতে যায়। একজনের আগে বা একজনের পরে দাঁড়িয়ে কি কোনো লাভ আছে? আলটিমেটলি সেই তো যাবো মায়ের কাছেই। তো যাই হোক, আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিক থেকে আরতি হচ্ছিলো, সেটা আমরা দেখতে চেষ্টা করছিলাম, কিন্তু সেটা দেখতে পারিনি কারণ এতটা ভিড়। আমাদের পুজো অলরেডি ডান, আর এখন আমরা যাবো চেঞ্জ করে খেতে। সেই ভোরবেলা গেছি, দেখলি তোমরা, আর এখন ফিরলাম, তো এখন খেতে যাবো। তো সারাদিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখে দেখতে থাকো।